আপনি কি জানেন ইউটিউবে সফল হওয়া মানুষদের মধ্যে 90% মানুষকেই কিন্তু মানুষ শুরুতে চিনত না। আপনাদের আমি আজকে ইউটিউব সাকসেসের 10টি বাস্তব সত্য বলবো, যেটা জানলে আপনাদের কিন্তু চিন্তাধারাই বদলে যাবে। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো সাকসেস, যেটা কিন্তু রাতারাতি আসে না। বেশিরভাগই সফল ইউটিউবার যারা রয়েছেন 1 বছর থেকে 3 বছর পর্যন্ত টানা প্রতিদিন কাজ করে কিন্তু তবেই তারা সফলতা পেয়েছে। সেকেন্ড নাম্বার হচ্ছে ট্যালেন্ট আর কনসিস্টেন্সি। সেকেন্ড নাম্বার ফ্যাক্ট ট্যালেন্ট আর কনসিস্টেন্সি, যেটা হচ্ছে কি আপনার যদি ট্যালেন্ট থাকেও আপনি কিন্তু যদি কনসিস্টেন্সি ফলো না করেন, আপনি যদি প্রায় সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও না দেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে। থার্ড নাম্বার ফ্যাক্ট হচ্ছে সাবস্ক্রাইবার। প্রথম 1000 সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে মেন। প্রথম 1000 সাবস্ক্রাইবার করতে কিন্তু অনেকেই ভিডিও আপলোড করার পর কন্টিনিউ একটাই জিনিস ভাবেন যে সাবস্ক্রাইবার এলো না, ভিউ এলো না। তো প্রথম 1000 সাবস্ক্রাইবার যদি আপনার চলে আসে, তারপর তুলনামূলক কিন্তু গ্রোথটা ভালো হয়। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ফ্যাক্টের মধ্যে ফোর নাম্বার ফ্যাক্ট হচ্ছে আপনারা কিন্তু কোয়ালিটির কথা ম্যাক্সিমাম লোক ভাবেন। প্রথম যারা ভিডিও করা শুরু করেন বা প্রথম যারা ইউটিউব জার্নি শুরু করে, প্রথমে কিন্তু কোয়ালিটির কথা ভাবে। দেখুন, কোয়ালিটির কথা অবশ্যই ভাবতে হবে, যে তার মানে কি ক্যামেরা থাকে না, সেসব কথাগুলো কিন্তু অনেকেই ভাবে। তো সেটা বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট হচ্ছে আপনি কি ভ্যালু অ্যাড করতে পারছেন, দর্শকের সমস্যা আপনি সমাধান করতে পারছেন কিনা, সেটা হচ্ছে বড় ফ্যাক্ট। কোয়ালিটির কোনো ফ্যাক্ট নয়। আপনি কোয়ালিটি যদি খারাপও করেন, সেরকমভাবে আপনার কাছে হয়তো ফোন নেই, আপনার ভিডিও কোয়ালিটি সেরকম কোয়ালিটিতে ভিডিও আপনি রেকর্ডিং করতে পারছেন না, কিন্তু তার মানে এটা নয় যে আপনি কোনো ভ্যালু অ্যাড করছেন না। আপনি যদি কোনো ভ্যালু অ্যাড করেন আপনার দর্শকদের জন্য, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে রিচ আসবে, ভিডিওতে ভালো ভিউ আসবে, প্লাস দর্শক আপনার সঙ্গে কানেক্ট হবে। এইটা হচ্ছে বড় ফ্যাক্ট নাম্বার 5 হচ্ছে এসইও। আপনি যদি খুব ভালো ভিডিও বানিয়ে থাকেন, কিন্তু আপনি যদি ঠিকঠাক এসইও না করেন, মানে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা যদি ঠিকঠাকভাবে না করেন, আপনার ভিডিও কিন্তু ওখানেই মারা যাবে। আপনার ভিডিও কিন্তু দর্শকদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাবে না। তো এই এসইও করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। আপনি এই 3টে জিনিস যদি আপনার ভিডিওতে ঠিকঠাক করেন, তবেই কিন্তু আপনার ভিডিওটা দর্শকদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াচ টাইম। আপনার ভিডিওতে সবসময় মাথায় রাখবেন ওয়াচ টাইম কতটা আসছে। আপনার ওয়াচ টাইম হচ্ছে মেন। ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা যারা ভিডিও করেন, তারা কিন্তু কন্টিনিউ ভিউ দেখেন। ভিউটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ইউটিউব কিন্তু ওয়াচ টাইম দেখে। ওয়াচ টাইমের ওপরই বেস করে আপনার ভিডিওকে কিন্তু আরও বেশি রিকমেন্ড করে। বেশিরভাগ দর্শক যদি আপনার ভিডিও বেশ কিছুক্ষণ ধরে ওয়াচ করে, সেক্ষেত্রেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে আরও বেশি করে রিকমেন্ড করতে থাকবে, আর আপনার ভিডিওতে কিন্তু ভিউ বাড়বে, বা আপনার বলতে পারেন আরও দর্শক আপনার ভিডিওতে আসার সম্ভাবনা থাকবে, সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা থাকবে। তো সবথেকে বড় কথা ভিউ নয়, প্রথম দিকে মাথায় এটা রাখুন, সবথেকে বড় কথা ভিউ নয়। প্রথম বড় কথা হচ্ছে আপনি কি ভ্যালু অ্যাড করছেন আপনার ভিডিওতে। আপনার ভিডিও দর্শক বেশিক্ষণ ধরে দেখছে, তো সেই ওয়াচ টাইমটা যদি আপনার ইউটিউব মনে করে যে আপনার চ্যানেল থেকে সেই ওয়াচ টাইমটা আসছে, আপনার ভিডিও থেকে সেই ওয়াচ টাইম আসছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বেশি রিচ করার, বেশি রান করার সুযোগ পাবে ইউটিউবে। তো তারপরের কথা হচ্ছে কি, ম্যাক্সিমাম লোক কিন্তু কপি করে। 7 নম্বর ফ্যাক্ট হচ্ছে এটাই, যে ম্যাক্সিমাম লোক কিন্তু কপি করে, কাউকে দেখে ভিডিও বানানোর চেষ্টা করে। কাউকে দেখে ভিডিও বানানোর চেষ্টা করলে বন্ধুরা, আপনার নিজস্ব ইউনিকনেস যদি কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু একটা সময় পর আপনি কন্টেন্ট পাবেন না, আর দর্শক আপনার ভিডিওতে কিন্তু দাঁড়াবে না, আপনার ভিডিও দেখা ছেড়ে দেবে। আপনি যদি কারোর মতন করতে চান, সেই জিনিসটা অলরেডি ইউটিউবে রয়েছে, তাহলে কি করে আপনার দর্শক আপনার জন্য আলাদাভাবে একটা ফ্যান বেস আপনার আলাদা তৈরি হবে? সেটা কখনোই পসিবল হবে না। তো কপি করা ছেড়ে দিন। পয়েন্ট নাম্বার 8, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেখানে মানুষ দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে কি, নেগেটিভ কমেন্ট আসবে। আপনার ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে। সকল বড় ইউটিউবারদের কিন্তু শুরুতে ট্রোল হতে হয়। তারা সিস্টেম জানে না অনেকে, তারা শিখতে শিখতে গ্রো করে। তো আপনাকেও শিখতে শিখতে গ্রো করতে হবে।
সবথেকে মাথায় করছে এটা, সবসময় এটা রাখবেন। নেগেটিভ কমেন্ট আসবে, আপনার ভিডিও অনেকে দেখবে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে, ট্রোল করবে, কিন্তু সেটা আপনাকে কানে দিলে চলবে না। আপনাকে কিন্তু সেইগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে, আপনাকে শিখতে হবে প্রতিনিয়ত। 9 নম্বর ফ্যাক্ট হচ্ছে মনিটাইজেশন। অনেকেই ভাবেন যে মনিটাইজেশন, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় রাতারাতি আপনারা বড়লোক হয়ে যাবেন, রাতারাতি অনেক ইনকাম করে ফেলবেন, সেটা কিন্তু একদমই নয়। মনিটাইজেশন হওয়া মানে যে খুব বেশি আপনি আর্নিং করতে পারবেন, আপনার ভিডিওতে যদি ভিউ না আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্স থেকে আপনি সেরকমভাবে ইনকাম করতে পারবেন না, আপনার যদি চ্যানেল মনিটাইজও হয়ে যায়। তো সুতরাং মিক্স কন্টেন্ট না করে একরকম নিশের ওপর আপনি কাজ করুন, অবশ্যই আপনার দর্শক তৈরি হবে, সেই রকমই দর্শক, লয়াল দর্শক তৈরি হবে। তো লয়াল দর্শক তৈরি হলে আপনার কিন্তু আপনি যখনই ভিডিও পোস্ট করবেন একটা অ্যাভারেজ ভিউ কিন্তু আসা শুরু হবে। তো অ্যাভারেজ ভিউ হলে সেখান থেকে অ্যাডসেন্স থেকে আপনি পয়সা পাবেন, ইউটিউব থেকে কিন্তু অ্যাডসেন্সের ছাড়াও আদার্স অনেক কিছু রয়েছে, অ্যাফিলিয়েটিং থেকে পয়সা পেতে পারেন, আপনি স্পন্সরশিপ থেকে পয়সা পেতে পারেন, ঠিক আছে, কোনো কিছু প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করে সেখান থেকে অ্যাফিলিয়েটিং করে পয়সা পেতে পারেন। তো শুধুমাত্র মনিটাইজেশন করেই যে আপনি সফল হয়ে যাবেন এরকম কিছু নয়, আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, আর এইসব কটা মাথায় রেখে কাজ করতে হবে, সিস্টেম মেনে কাজ করতে হবে, কনসিস্টেন্সি রেখে কাজ করতে হবে। 10 নম্বর ফ্যাক্ট হচ্ছে এটা, সফল মানুষরা কিন্তু থেমে থাকে না। সফলরা কিন্তু কন্টিনিউ যে যাই বলুক কিন্তু নিজের কাজ না রুখে তারা কিন্তু নিজের ভিডিওকে কন্টিনিউ করতে থাকে, ইউটিউবে শিখতে থাকে কন্টিনিউয়াসলি। সবসময় জানবেন আপনি যদি যেখান থেকে শেখা বন্ধ করবেন সেখান থেকেই কিন্তু আপনার পতন শুরু হয়ে যাবে, আপনি কিন্তু আর গ্রো করতে পারবেন না। আপনাকে ইউটিউবে প্রতিনিয়ত শিখতে হবে। একটা বড় ইউটিউবাররাও কিন্তু তারা কিন্তু অন্যান্যদের ডকুমেন্টারি দেখে, অন্যান্যদের ভিডিও ওয়াচ করে, বড় ইউটিউবাররাও কিন্তু করে। তো সুতরাং আপনি যখন শুরু করছেন ইউটিউবে জার্নি, তাহলে কিন্তু আপনাকেও সেই কাজটা, সেই প্রথাটা মেনেই চলতে হবে, তবে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আপনি যদি ইউটিউবে সফল হতে চান, সবথেকে লাস্ট আমার বক্তব্যের মধ্যে এটা থাকবে, আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে কিন্তু কাজটা আজই শুরু করুন, কারণ কাল কিন্তু কোনো দিনই আসে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আমি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো।